স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। স্টুডেন্ট, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি হলো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 4 অক্টোবর 2024-এর ক্লাস। এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত সকাল 6টার সময় দেওয়া হবে। এর সাথে রয়েছে স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের এটি হলো 4 নম্বর ক্লাস। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকাল 9:30টার সময় একটি জিকে সিরিজের পরিকল্পনা করা হয়েছে। ওই জিকে সিরিজের মধ্যে থাকবে প্রতিটা প্রশ্নের সাথে এক্সট্রা ফ্যাক্ট। আমাদের এই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সকলের মাঝে শেয়ার করে দিন। আর কথা না বলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এই ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, জন সুরাজ পার্টি কে গঠন করেছেন? অপশানগুলি হলো নীতিশ কুমার, তেজস্বী যাদব, প্রশান্ত কিশোর, হেমন্ত সোরেন। সঠিক উত্তরটি হলো প্রশান্ত কিশোর। এবার আমরা জন সুরাজ পার্টির সম্পর্কে কিছু ফ্যাক্ট দেখে নিই। 2 অক্টোবর 2024-এ জন সুরাজ পার্টি গঠিত হয়েছে। এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কে? প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর একজন ভারতীয় রাজনৈতিক। মনোজ ভারতীকে জন সুরাজ পার্টির সভাপতি নিযুক্ত করা হয়েছে। এবার আমরা দেখে নেব বর্তমানে ভারতে কয়টি জাতীয় দল রয়েছে, অর্থাৎ জাতীয় পার্টি রয়েছে। বর্তমানে ভারতে 6টি জাতীয় পার্টি রয়েছে। প্রথম কি? ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয়, ভারতীয় জাতীয় কংগ্রেস। তৃতীয়, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। চতুর্থ, আম আদমি পার্টি। পঞ্চম, বহুজন সমাজ পার্টি। ষষ্ঠ, ন্যাশনাল পিপলস পার্টি। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় প্রশ্নটি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 27,000 রান করা ব্যাটসম্যান কে? অপশানগুলি হলো অপশান এ রোহিত শর্মা, অপশান বি বিরাট কোহলি, অপশান সি ডেভিড ওয়ার্নার, অপশান ডি জো রুট। সঠিক উত্তরটি হলো বিরাট কোহলি। এবার এক্সট্রা ফ্যাক্টে বিরাট কোহলি সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 27,000 রান করার ব্যাটসম্যান হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে 594 ইনিংসে 27,000 রান পূর্ণ করেছেন তিনি। এই বিষয়ে সচিন তেন্ডুলকরকেও ছাড়িয়ে গিয়েছেন তিনি। সচিন তেন্ডুলকর 623টি ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। এবার আমরা দেখে নেব যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 27,000 রান কারা করেছেন। প্রথমেই রয়েছে বিরাট কোহলি, যিনি 594টি ইনিংসে ভারতের হয়ে 27,000 রান সম্পূর্ণ করেছেন। দ্বিতীয় হলো সচিন তেন্ডুলকর, যিনি 27,000 রান পূর্ণ করেছে 623টা ইনিংস। তৃতীয় হলো কুমার সাঙ্গাকারা, যিনি শ্রীলঙ্কার হয়ে 648টি ইনিংসে 27,000 রান পূর্ণ করেছে। চতুর্থ হলো রিকি পন্টিং, যিনি অস্ট্রেলিয়ার হয়ে 550টি ইনিংসে 27,000 রান পূর্ণ করেছেন। এবার আমরা দেখে নেব আজকের ক্লাসের তৃতীয় প্রশ্নটি। কোন দেশ 142 বছর পর সর্বশেষ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে? অপশানগুলি হলো জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইউক্রেন। সঠিক উত্তরটি হলো ব্রিটেন। এবার এক্সট্রা ফ্যাক্টে কিছু তথ্য দেখে নাও। ব্রিটেন আনুষ্ঠানিকভাবে নটিংহামশায়ারে তার শেষ কয়লা চালিত পাওয়ার স্টেশনটি 57 বছরের পরিষেবার পরে বন্ধ করে দিয়েছে। ব্রিটেনের কয়লা থেকে তার বিদ্যুৎ উৎপাদন করা আর হবে না, অর্থাৎ কয়লা থেকে ব্রিটেন আর বিদ্যুৎ উৎপাদন করবে না। 1982 সালে ব্রিটেনে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। ব্রিটেন G7 দেশের প্রথম দেশ হয়েছে যে কিনা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা বন্ধ করেছে। যেহেতু এখানে G7 দেশের কথা বলা হয়েছে, তাহলে আমরা G7 সম্পর্কে কিছু স্ট্যাটিক জিকে দেখে নিই। G7 এর পুরো কথা কি? গ্রুপ অফ 7। এর সদস্য দেশ কয়টি রয়েছে? যেহেতু G7 অর্থাৎ সদস্যদের সংখ্যা হচ্ছে 7টি। সেগুলি কি কি? ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 1975 সালে গ্রুপ অফ 7 অর্থাৎ G7 প্রতিষ্ঠিত হয়েছিল। 2024 সালে ইতালির আপুলিয়াতে G7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 2014 সালে
ক্রিমিয়া সংকটে রাশিয়া সংশ্লিষ্টতার কারণে 2014 সালে 24শে মে রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়া হয়। সেই থেকে এই সংগঠনটির নাম হয়েছিল G7। এবার আমরা দেখে নিই 4 নম্বর প্রশ্নটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথা থেকে ধরতি আবা আদি গ্রাম উৎকর্ষ অভিযান ভিডিওটি লঞ্চ করেছেন? অপশানগুলি হলো হাজারিবাগ ঝাড়খণ্ডের, ছত্তিশগড় রায়পুর, মধ্যপ্রদেশ ভোপাল, রাজস্থান জয়পুর। সঠিক উত্তরটি হলো হাজারিবাগ। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে সে ভিডিওটি লঞ্চ করেছে। এক্সট্রা ফ্যাক্টে দেখে নাও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলির সামগ্রিক উন্নয়নের জন্য 2 অক্টোবর 2024 ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ধরতি আবা আদিবাসী গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেছেন। এই প্রচার অভিযানটি 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 549টি জেলার 5 কোটিরও বেশি আদিবাসীকে উপকৃত করবে। এই প্রকল্পের লক্ষ্য কি? সামাজিক অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকার ব্যবধান পূরণ করা হলো এই প্রকল্পের লক্ষ্য। এবার এখানে আমরা কিছু সম্প্রতি কেন্দ্রীয় সরকারি যে স্কিম এসছে তার সম্বন্ধে দেখে নিই। বিবাদ সে বিশ্বাস 2.0 স্কিম কে লঞ্চ করেছে? অর্থ মন্ত্রণালয়। কত তারিখে? 2 আগস্ট 2023 তারিখে। দ্বিতীয় হচ্ছে মেরা বিল মেরা অধিকার স্কিম, লঞ্চ করেছে কে? অর্থ মন্ত্রক। সাল হচ্ছে 1 সেপ্টেম্বর 2023। PM বিশ্বকর্মা স্কিম 7 সেপ্টেম্বর 2023। প্রধানমন্ত্রী জনমান যোজনা 15 নভেম্বর 2023। PM সূর্যঘর যোজনা বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প 13 ফেব্রুয়ারি 2024। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 5ম প্রশ্নটি। সম্প্রতি লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস বইটি কে লিখেছেন? অপশানগুলি হলো ক্যাটি প্রাচীর, ফিল ওয়াকার, ড্যান ওয়াকার, এগুলি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ফিল ওয়াকার। এখানে যেহেতু লারার কথা এসছে তাই আমরা ব্রায়ান লারা সম্পর্কে কিছু তথ্য দেখে নিই। ব্রায়ান চার্লস লারা ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের বিখ্যাত একজন ক্রিকেট খেলোয়াড়। 1994 সালে এজবাস্টনে ডারহামের বিরুদ্ধে ওয়ারউইকশায়ারের হয়ে 501 রানের অপরাজিত ইনিংসটি প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি এক ইনিংসে 400 রান করেছিলেন। সম্প্রতি প্রকাশিত কিছু বইয়ের সম্বন্ধে দেখে নিই। প্রকাশিত হলো সুশীল কুমার শিন্ডের আত্মজীবনী ফাইন ডিকেন্স ইন পলিটিক্স। কুলদীপ গুপ্ত এ জার্নি ফ্রম ব্ল্যাক টু গোল্ড টু হোয়াইট গোল্ড নামে বইটি প্রকাশিত হয়েছে। তরুণ চুগের লেখা মোদিজ গভর্নেন্স ট্রাম্প রিশেপিং ইন্ডিয়া পাথ টু প্রসপারিটি বইটি প্রকাশিত হয়েছে। সুদীপ্তা সেনগুপ্ত তার স্মৃতিকথা ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স মেমোয়ার্স অফ এ জিওলিস্ট অ্যান্ড মাউন্টেনিয়ার প্রকাশ করেছেন। এবার আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নটি। সম্প্রতি SBI কার্ড কোন এয়ারলাইন্সের সাথে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে? অপশানগুলি হলো এয়ার ইন্ডিয়া, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এগুলির মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স। এবার এই SBI ক্রেডিট কার্ডের সম্বন্ধে তথ্য দেখে নাও। SBI ক্রেডিট কার্ড এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স ভারতের ক্রিস ফ্লায়ার SBI কার্ড নামে একটি কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে। এর অধীনে 2টি কার্ড ইস্যু করা হয়েছে। প্রথমটি হলো ক্রিস ফ্লায়ার SBI কার্ড এবং দ্বিতীয়টি হলো ক্রিস ফ্লায়ার SBI কার্ড অ্যাপেক্স কার্ড। এই উভয় কার্ডের যোগদান এবং বার্ষিক ফি যথাক্রমে রাখা হয়েছে ট্যাক্স সহ 2,999 টাকা এবং 9,999 টাকা। এবার আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্নটি। সম্প্রতি ন্যাটো এর মহাসচিব অর্থাৎ ডাইরেক্টর অফ জেনারেল হিসাবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? অপশনগুলি হলো মোর্নে মোরকেলত, মার্ক রুটে, মাইলি সাইরাস, এগুলির মধ্যে কোনোটিই নয়।
সঠিক উত্তরটি হলো মার্ক রুটে। এখানে যেহেতু ন্যাটোর কথা এসছে, তাই আমরা ন্যাটো সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নেব। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 1949 সালে 8 এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। অর্থাৎ ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 8 এপ্রিল 1949 সালে। এর সদর দপ্তরটি কোথায় রয়েছে? ব্রাসেলস, বেলজিয়াম। ন্যাটোর বর্তমান সদর দপ্তর যদিও বেলজিয়ামে ব্রাসেলসে হলেও পূর্বে এর সদর দপ্তর কোথায় ছিল? ফ্রান্সের প্যারিসে। বর্তমানে ন্যাটোর সদস্য পদ কতগুলি রয়েছে, অর্থাৎ সদস্য দেশ কতগুলি রয়েছে? 32টি। সর্বশেষ সুইডেন 7 মার্চ 2024 সালে ন্যাটোতে যোগদান করেছিল। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 8 নম্বর প্রশ্নটি। সম্প্রতি কোথায় 26তম জল, শক্তি, প্রযুক্তি এবং পরিবেশ প্রদর্শনী 2024 শুরু করা হয়েছে? অপশানগুলি হলো গোয়া, দুবাই, মুম্বাই, এগুলির মধ্যে কোনটিই নয়। সঠিক উত্তরটি হলো দুবাই। এবার এক্সট্রা ফ্যাক্টে কিছু তথ্য দেখে নাও। 1 থেকে 3 অক্টোবর 2024 এর মধ্যে 26তম জল, শক্তি, প্রযুক্তি এবং পরিবেশ প্রদর্শনীয় আয়োজন করে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়েছে। এই শক্তি, জল, সবুজ উন্নয়ন, স্থায়িত্ব, ডিকার্বনাইজেশন, সবুজ গতিশীলতা, সবুজ হাইড্রোজেন, টেকসই শহর এবং সম্পর্কিত সেক্টরে এই অঞ্চলের বৃহত্তম প্রদর্শনী এবং বিশ্বব্যাপী বৃহত্তম বিশেষ প্রদর্শনীগুলির মধ্যে একটি। 65টি দেশের মধ্যে 2800টি কোম্পানি এই প্রদর্শনীতে অংশগ্রহণ নিচ্ছে। এবার আমরা দেখব আজকের 9 নম্বর প্রশ্নটি। কোথায় ভারতীয় নৌবাহিনীর শীর্ষ আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ 2024 অনুষ্ঠিত হবে? অপশনগুলি হলো নয়াদিল্লি, পুনে, ইন্দোর, বিশাখাপত্তনম। সঠিক উত্তরটি হলো নয়াদিল্লি। এবার এক্সট্রা ফ্যাক্টে কিছু তথ্য দেখে নাও। ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ অর্থাৎ IPRD 3 থেকে 5 অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। 2018 সাল থেকে প্রতি বছর এটি অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার প্রচার করা। এর থিম কি? এর থিম হলো রিসোর্স, জিওপলিটিক্স অ্যান্ড সিকিউরিটি ইন দ্য ইন্দো প্যাসিফিক। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 10 নম্বর প্রশ্নটি দেখে নাও। পেরুতে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতের শুটার পার্থ রাকেশ 10 মিটার এয়ার রাইফেলে কোন পদক জিতেছিলেন? অপশানগুলি হলো ব্রোঞ্জ, রূপো, সোনা, কাঁসা। সঠিক উত্তরটি হলো সোনা। এবার যেহেতু এখানে ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়েছে, তাই ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। পেরুর লিমায় 2024 সালে ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 27 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর 2024 পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। চ্যাম্পিয়নশিপে রাইফেল, পিস্তল এবং শটগানের ইভেন্টগুলি অন্তর্ভুক্ত রয়েছে। পদক তালিকায় বর্তমানে ভারত 10টি সোনা, 1টি রূপো এবং 4টি ব্রোঞ্জ সহ প্রথম স্থানে রয়েছে। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 11 নম্বর প্রশ্নটি। 2024 সালে সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য 25তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার 2024 কে ভূষিত হয়েছে? অপশানগুলি হলো মণিকান্ত দুবে, রাজশ্রী বিল্লা, নিহাল কুমার, সুস্মিতা মিশ্র। সঠিক উত্তরটি হলো রাজশ্রী বিল্লা। এবার এক্সট্রা ফ্যাক্টে দেখে নাও। ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় রাজশ্রী বিল্লাকে লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট দিল্লি প্রদত্ত 25তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার 2024 দিয়ে সম্মানিত করেছেন। সমাজসেবার ক্ষেত্রে রাজশ্রী বিল্লাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। রাজশ্রী বিল্লা হচ্ছেন আদিত্য বিল্লা কমিউনিটি ইনিশিয়েটিভ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন। প্রদানকারী অর্থাৎ এই পুরস্কারটা কারা প্রদান করে? লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট দিল্লি। এই পুরস্কার সেই ব্যক্তিদের দেওয়া হয় যারা ব্যবস্থাপনা, জনপ্রশাসন,
পাবলিক অ্যাফেয়ার্স, শিক্ষা, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং খেলাধুলায় অবদান রেখেছেন তাদেরই এই পুরস্কারটি দেওয়া হয়। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি, অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি দেখে নাও। নিচের মধ্যে কাকে শাস্ত্র রামানুজন পুরস্কার 2024 দেওয়া হবে? অপশানগুলি হলো আলেকজান্ডার ডান, রোহিত যাদব, ক্যাথরিনা রবার্ট, হিমাংশু যাদব। সঠিক উত্তরটি হলো আলেকজান্ডার ডান। এবার এক্সট্রা ফ্যাক্টে এই পুরস্কার শাস্ত্র রামানুজন পুরস্কার সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। শাস্ত্র রামানুজন পুরস্কার 2024 জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, মার্কিন যুক্তরাষ্ট্র, আলেকজান্ডার ডানকে দেওয়া হয়েছে। এই পুরস্কারের উদ্দেশ্যটা কি? এই পুরস্কারের উদ্দেশ্য হলো রামানুজের উত্তরাধিকারীকে সম্মান করা এবং তরুণ গণিতবিদদের যুগান্তকারী গবেষণা পরিচালনা করতে উৎসাহিত করা। তামিলনাড়ুতে অবস্থিত শাস্ত্র বিশ্ববিদ্যালয় এই পুরস্কারটি প্রদান করে থাকে। এই পুরস্কারে বার্ষিক উপস্থাপনা করা হয় এবং অর্থাৎ প্রতি বছর এই পুরস্কারটা দেওয়া হয় এবং প্রাইজ মূল্য হিসাবে 10,000 US ডলার দেওয়া হয়। যেহেতু এখানে পুরস্কারের কথা বলা হয়েছে তাই আমরা বিভিন্ন অন্যান্য পুরস্কার দেখে নেব। লিঙ্গ অন্তর্ভুক্তি প্রচারের জন্য জেন্ডার ডাইভার্সিটি অ্যাওয়ার্ড কাকে দেওয়া আছে? ডক্টর দাসারি রাধিকাকে। 15 জন নার্স জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2024 সম্মানিত করা হয়েছে, অর্থাৎ 2024 15 জন নার্সকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দেওয়া হয়েছে। সিঙ্গাপুর সাহিত্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে? ভারতের প্রশান্তি রামকে দেওয়া হয়েছে। সরকারি ভাষা কীর্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? শ্রীনিবাসনকে দেওয়া হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।